তাইওয়ান নয়, দক্ষিণ চীন সাগরও নয়, এবার পেন্টাগনের রিপোর্টে সরাসরি নাম এলো ভারতের একটা গোটা রাজ্যের। চীন এখন এই রাজ্যকে ডাকছে তাদের কোর ইন্টারেস্ট হিসেবে। এমন একটা তালিকা যেখানে তাইওয়ানও আছে, আর যেখানে চীন কখনো আপোষ করে না। প্রশ্ন হলো, হিমালয়ের কোলে থাকা এই শান্ত রাজ্য, যাকে আমরা অরুণাচল প্রদেশ হিসেবে চিনি, এই রাজ্যটি নিয়ে চীনের এত মাথা ব্যথা আসলে কেন? আর সত্যিই কি ভবিষ্যতে যুদ্ধ হতে পারে? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনের একদম শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি, কারণ শেষ অংশে আপনাদের জানাবো সামরিক দিক থেকে এই পরিস্থিতি ঠিক কতটা গুরুতর। চীন অরুণাচলকে নিজেদের ভাষায় ডাকে জাংনান বা দক্ষিণ তিব্বত। সম্প্রতি এক পেন্টাগন রিপোর্ট বলছে বেইজিং এখন এই দাবিকে সাধারণ সীমান্ত বিরোধী নয়, বরং তাদের জাতীয় পুনর্জাগরণ পরিকল্পনার কেন্দ্রীয় অংশ হিসেবে দেখছে, ঠিক তাইওয়ান আর দক্ষিণ চীন সাগরের মতোই। কিন্তু এই গল্পটা বুঝতে হলে আগে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসে। 1914 সালে সিমলা কনভেনশন, ব্রিটিশ ভারত আর তিব্বতের মধ্যে যে সীমান্ত রেখা ঠিক হয়েছিল তার নাম ম্যাকমোহন লাইন। ভারত এই লাইনকে সীমান্ত হিসেবে মানে, কিন্তু চীন কখনো এই চুক্তিকে বৈধ বলে স্বীকার করেনি। এই বিরোধে 1962 সালে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়, যেখানে ভারত বড় একটা ধাক্কা খেয়েছিল। সেই যুদ্ধের স্মৃতি আজও দুদেশের সম্পর্কের গভীরে গেঁথে আছে। আজকের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি মূলত সেই যুদ্ধের পরপরই তৈরি হয়। মজার বিষয় হলো, ভারত মনে করে এই সীমান্ত রেখার দৈর্ঘ্য প্রায় 3488 কিলোমিটার, অথচ চীনের হিসেবে এটা মাত্র প্রায় 2000 কিলোমিটার। এই বিশাল পার্থক্যই তৈরি করে একাধিক গ্রে জোন বা ধূসর অঞ্চলের, যেখানে দুই দেশই নিজেদের দাবি জানায়। অরুণাচলের তাওয়াং শহরে আছে এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধ মাঠ। দালাই লামার উত্তরসূরি নির্বাচন আর তিব্বতের উপর পূর্ণ কর্তৃত্ব ধরে রাখতে হলে চীনের কাছে এই অঞ্চলের ধর্মীয় সাংস্কৃতিক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। আর এ কারণে তাওয়াং চীনের কাছে শুধু একটা শহরই নয়, বরং তিব্বতের উপর তাদের দখলদারিত্বকে স্থায়ী করার একটা প্রতীকী চাবিকাঠি। অরুণাচল দিয়ে ব্রহ্মপুত্র নদী ঢোকে ভারতে। এই নদীর উৎস মুখ, যার হাতে উত্তর পূর্ব ভারতের কৃষি আর অর্থনীতি অনেকটাই তার নিয়ন্ত্রণে চলে যায়। এটা শুধু জমির লড়াই নয়, এটা ভবিষ্যতের পানি নিরাপত্তার লড়াই। চীন এরই মধ্যে তিব্বতের অংশে বিশাল বাঁধ প্রকল্প নিয়ে কাজ করছে, যা ভারতে উদ্বেগ ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। মাত্র 22 কিলোমিটার চওড়া একটা করিডোর, যাকে বলা হয় চিকেন স্নেক। আর এই চিকেন স্নেক দিয়েই ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত পুরো উত্তর পূর্বাঞ্চল। অরুণাচল হাতছাড়া যদি হয়, চীন সরাসরি এই করিডোরের মাথায় পৌঁছে যাবে। মানে তাত্ত্বিকভাবে এক আঘাতে গোটা উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দেওয়ার সামর্থ্য তৈরি হয়ে যায় চীনের। যদিও বাস্তবে এটা কার্যকর করা খুব একটা সহজ নয়, যা একটু পরেই আপনাদের বলছি। চীনের নিরবস্ত্র জিয়াওখাং ভিলেজ, এখানে গল্পটা আরও জোরালো হয়ে ওঠে। 2017 সাল থেকে চীন তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে তৈরি করেছে 628টি তথাকথিত জিয়াওখাং বা সমৃদ্ধ সীমান্ত গ্রাম। ভারতীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী এর প্রায় 90%ই অরুণাচল প্রদেশ সংলগ্ন এলাকায়। আর এই গ্রামগুলো দেখতে সাধারণত বসতির মতো হলেও বিশ্লেষকদের মতে এগুলো ডুয়াল ইউজ, মানে বেসামরিক ব্যবহারের আড়ালে আসলে সামরিক ফাঁড়ি ও নজরদারি কাঠামো। একবার এসব গ্রামে চীনা নাগরিক বসবাস শুরু করলে চীন তার ভিত্তিতে প্রশাসনিক নিয়ন্ত্রণ আর সেনা মোতায়েনের যুক্তি দাঁড় করাতে পারে। বিশেষজ্ঞরা একে বলছেন সালামি স্লাইসিং কৌশল। একেবারে বড় আক্রমণ নয়, বরং ধীরে ধীরে টুকরো টুকরো করে এলাকা দখল। এর পাশাপাশি 2017 সাল থেকে চীন অরুণাচল প্রদেশের অন্তত 89টি জায়গার নতুন চীনা নামকরণ করেছে এবং নিজেদের সরকারি মানচিত্রে সেগুলোর অন্তর্ভুক্ত করেছে।
এমন এলাকা যা চীন কখনো প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করেনি। 2020 সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়েছিল। সেখানে 20 জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছিলেন। যদিও এই সংঘর্ষ অরুণাচল সীমান্তে নয়, লাদাখে হয়েছিল, তবুও এই ঘটনাটা গোটা ভারত চীন সম্পর্কে অবিশ্বাসের একটা স্থায়ী দাগ রেখে যায়। এরপর থেকে দুই দেশের মধ্যে এমনকি একাধিক দফা আলোচনা হয়েছে। বিশ্লেষকদের মতে সম্পর্ক এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। চীনের এই ধীর কিন্তু পরিকল্পিত চাপের বিপরীতে ভারতও কিন্তু বসে নেই। 2023 সালে শুরু হওয়া ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম এর আওতায় আগামী 10 বছরে অরুণাচল সহ সীমান্তবর্তী প্রায় 3000 গ্রাম আধুনিকায়নের পরিকল্পনা নিয়েছে ভারত। অর্থাৎ চীনের গ্রাম কৌশলের পাল্টা জবাব হিসেবে ভারতও সীমান্তে জনবসতি ও অবকাঠামো শক্তিশালী করছে। এর পাশাপাশি তৈরি হয়েছে অল ওয়েদার রোড, টানেল আর শক্তিশালী সেনা ঘাঁটি। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভাষায় সীমান্ত পরিস্থিতি এখন স্থিতিশীল কিন্তু সংবেদনশীল। কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল চীন সরাসরি অরুণাচলের ভেতরে ক্যাম্প বসিয়েছে। তবে 2026 সালের জুনে ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়েছে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। অর্থাৎ প্রতিটা আন্তর্জাতিক খবরকে যাচাই না করে বিশ্বাস করাটা আসলে বিপজ্জনক। বাস্তব উত্তেজনা আছে ঠিকই, কিন্তু সেটাকে অতিরঞ্জিত করাও প্রবণতাও আছে। তাহলে কি বড় যুদ্ধ আসতে পারে? বিশেষজ্ঞদের মতে না, অন্তত সরাসরি নয়। চীন এখানে খেলছে অন্য একটা কৌশলে, যাকে বলা হয় গ্রে জোন ওয়ারফেয়ার। সরাসরি গুলি না চালিয়ে জায়গার নতুন নতুন নামকরণ, নিজেদের ম্যাপে দাবি আঁকা, সীমান্তে গ্রাম বসানো আর স্টেবল ভিসা দিয়ে মানসিক চাপ তৈরি করা। আর এই সবই তাদের অস্ত্র। 2022 সালে চীনের নতুন ল্যান্ড বর্ডার্স ল পাশ হওয়ার পর এই কৌশল আরও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। দুদেশেই পারমাণবিক শক্তিধর, ফলে মাঝে মধ্যে ছোটোখাটো মুখোমুখি অবস্থান কিংবা সংঘর্ষ হলেও, যেমনটা অতীতে দেপসাং, প্যাংগং হ্রদ বা তাওয়াংয়ে হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক স্বার্থের কারণে কোনো দেশেই পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি নিতে চাইবে না, অন্তত নিকট ভবিষ্যতে। পেন্টাগনের এই রিপোর্ট একটা বার্তা স্পষ্ট করে দিল, হিমালয়ের এই সীমান্ত সহজে শান্ত হবে না। চীনের গ্রাম কৌশল, নামকরণ কৌশল আর ভারতের পাল্টা প্রস্তুতি, এই সব মিলিয়ে আগামী কয়েক দশক এই অঞ্চলই হয়তো থাকবে এশিয়ার সবচাইতে স্পর্শকাতর ফ্ল্যাশ পয়েন্ট। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, এটা কি সত্যি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এটা শুধুই মনস্তাত্ত্বিক চাপের একটা খেলা এই দুই দেশের? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে একটা লাইক ও শেয়ার করে দিতে পারেন। বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সামনে আরও ভূরাজনৈতিক অনেক বিষয় নিয়ে বিশ্লেষণ আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।